জুলাই আগস্ট আন্দোলনের বিভিন্ন কর্মসূচি ছিল বৈধ সরকারকে উৎখাতের মেটিকুলাস ডিজাইনের অংশ। ট্রাইব্যুনালে আসামিকে জেরা করার সময় এমন কথা বলেন রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী। তবে এমন অভিযোগ অস্বীকার করে সাক্ষী আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। জুলাই আগস্টে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে ৪৮তম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন ইউনাইটেড পিপলস বাংলাদেশ বা আপ বাংলাদেশের আহ্বায়ক জুনায়েদ। সাক্ষ্যে তিনি ২০১৩, ২০১৮ কোটা আন্দোলন এবং ২০২৪ সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে অংশগ্রহণ সহ ঘটনার বিস্তারিত তুলে ধরেন। মামলার আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন জুনায়েদ। এই কথাও আমাদেরকে শুনতে হয়। এটা আমরা দেখেছি যে আবু সাঈদের এফআইআর এর ক্ষেত্রেও বলা হয়েছে আবু সাঈদকে গুলি করা হয় নাই। এই ধরনের তথ্য যখন দেয়া হয় তখন আমাদের দুঃখ লাগে এবং প্রচণ্ড ক্ষোভ তৈরি হয় যে যেখানে নির্মমভাবে হেলিকপ্টার থেকে গুলি করা হলো, নানাভাবে গুলি করে আন্দোলনকারীদেরকে হত্যা করা হলো, সেখানে বলা হচ্ছে যে এগুলো ছিল ষড়যন্ত্র। এই মানসিকতা, এই যে আওয়ামী মানসিকতা, এই যে ফেসিবাদী মানসিকতা, এই ফেসিবাদী মানসিকতাকেই বাংলাদেশের মানুষ এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রত্যাখ্যান করেছে। পরে তাকে জেরা করেন রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনার আইনজীবী আমির হোসেন। জেরায় আসামি পক্ষের আইনজীবী দাবি করেন মেটিকুলাস ডিজাইনে নির্বাচিত সরকারকে উৎখাতে ষড়যন্ত্র করেছিল জুলাই আন্দোলনকারীরা। তবে সাক্ষী এই বক্তব্য সত্য নয় বলে দাবি করেন। আজকে যে সাক্ষী সাক্ষ্য দিয়েছেন তিনি ছিলেন একজন সংগঠক, উনি সমন্বয়ক ছিলেন না। কিন্তু এই যে আন্দোলন সংগ্রাম ওনারা যারা যে আন্দোলন সংগ্রাম করেছেন এর যে সংগঠক হিসেবে উনি অত্যন্ত মুখ্য ভূমিকা পালন করেছেন। অতএব আমি মনে করি এই যে আন্দোলনটা তারা করেছিলেন সে আন্দোলনটা ছিল অবৈধ এবং বৈধ সরকারকে উৎখাতের জন্য। সেই প্রসঙ্গেই আমি তাকে একটা মেটিকুলাস ডিজাইন ছিল, মেটিকুলাস ডিজাইনেরই অংশ হিসাবে এই আন্দোলনটা হয়েছে। এদিকে ট্রাইব্যুনাল ২-এ জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার কাজে ষষ্ঠ সাক্ষী সিয়াম হাসান আয়ানের জেরা শেষ হয়েছে। পরে সিআইডির ফরেনসিক বিভাগের সদস্য পরিদর্শক রুকনুজ্জামান সাক্ষ্য দেন। শেখ হাসিনা ও শেখ ফজলে নূর তাপসের কথোপকথনের অডিও রেকর্ডের সত্যতা নিশ্চিত করেন তিনি। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।